দুধ চা আমাদের অনেকের কাছে একটা আবেগের নাম। তো প্রশ্ন হচ্ছে, ডায়েটে থাকা অবস্থায় কি দুধ চা খাওয়া যাবে? সিম্পল আনসার হচ্ছে হ্যাঁ, দুধ চা খাওয়া যাবে, কিন্তু সেটা হতে হবে শুধুমাত্র দুধ চা। আপনি যদি এর মধ্যে চিনি অ্যাড করেন, সেটা আপনার জন্য অস্বাস্থ্যকর এবং আনহেলদি হয়ে যাবে। একদিনে আপনি চিনি ছাড়া কফি বা চা খাওয়ার অভ্যাস করতে পারবেন না। আপনি অল্প অল্প করে চিনি খাওয়া কমাই দিবেন এবং দেখবেন 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনি খুব সহজেই চিনি ছাড়া দুধ চা খাওয়ার অভ্যাস করে ফেলতে পারবেন। আরেকটা কথা, চেষ্টা করবেন কনডেন্স মিল্ক দিয়ে চা না খাওয়ার। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের জন্য চায়ের থেকে বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে এই বিস্কিট। এরকম একটা বিস্কিটের মধ্যে হচ্ছে 60 থেকে 65 ক্যালোরি থাকে এবং এরকম একটা চায়ের কাপের মধ্যে 60 থেকে 65 ক্যালোরি থাকে। তো আপনি যখন গল্প করতে করতে চা খান, তখন 3 থেকে 4 পিস বিস্কিট অনায়াসেই খেয়ে ফেলেন। মানে হচ্ছে আপনি 1 কাপ চায়ের সাথে আরো 3-4 কাপ চায়ের সম পরিমাণ ক্যালোরি গ্রহণ করে ফেলেন, যেটা আপনার জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এবং আপনি ওয়েট গেইন করে ফেলেন। সো লং স্টোরি শর্ট, আপনি যদি দুধ চা খান, 2 চামচ থেকে বেশি পরিমাণ পাউডার মিল্ক ব্যবহার করবেন না এবং লিকুইড মিল্ক ব্যবহার করলে চেষ্টা করবেন ম্যাক্সিমাম 50 ml দুধ ইউজ করার। চেষ্টা করবেন চিনি না খাওয়ার। একান্তই যদি আপনি চিনি ছাড়া চা খেতে না পারেন, তাহলে অল্প অল্প করে চিনি খাওয়া কমাই দিবেন। সাথে এইরকম সুগারি বিস্কিটস তো খাওয়া যাবেই না। দ্যাটস ইট ফর টুডে। ফলো মি ফর মোর।